সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি রোজা রাখাও মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? ও মিথ্যা ছাড়ে না। আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে দেখবেন। তরমুজটা বেশি, এটা তরমুজ এবার রমজানের প্রথম 15 বেশি গরম পড়বে না, শেষ 15 একটু গরম পড়তে পারে, তখনই দেখবেন হঠাৎ তরমুজের আমদানি আসবে। আসলে কিন্তু আগে এসে গেছে, ওই সময় বের করবে, গুদামজাত করে রাখছে। আর হলো ঈদ যত ঘনায় তখন মাশাআল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে। রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু, জুতা দোকানে জুতা কিনতে গেছে, কত 1200 1150 দিই, আল্লাহর কসম কিনে আছে 1140 করে। যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে, কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে, তাহলে 640 মিছা কথা। 500 করে কিনা হইলে 1140 যদি কত হইলো, 640 মিছা কথা। কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না, তুমি মিথ্যা কথাই ছাড়লা না। সমস্ত পাপের মায়ের নাম কি? মিথ্যা। মিথ্যা ছাড়তে হবে। 4 নাম্বার গীবত ছাড়া, এই গীবত বর্জন করা। বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা লেমনেটিং করে ঘরে লাগায় রাখবেন। আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা লিখে রাখবেন, টানায় রাখবেন। আমি আপনি অসংখ্য অগণিত এরকম গীবত করার মাধ্যমে আমাদের আমলগুলা আরেকজনকে সাপ্লাই করে দিচ্ছি। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত, কি ভাত? ঘি ভাত ভালো জিনিস না? ঘি ভাত, এটা দিয়ে শুরু হয়েছে। খানা টানা খাইতেছে ঘি আর ভাত দিয়ে, তো চলতেছে ভালোই। হঠাৎ কয় ঘিটা কার দোকান থেকে কিনা? অমুকের। অমুকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অমুকে কে জানো এটা? তো এর বাপ তো ছিল এই, দাদা ছিল এই, শুরু হয়ে গেল গীবত। তাহলে ঘি ভাত গেল গীবতে। ঘি, ঘি ভাত, বত। সুন্দর সুন্দর মজলিসগুলা শুরু হয় ভালো আলোচনা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।